বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাই ও বোনেরা, সবাইকে ইকোমার চাকরির পক্ষ থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসলে আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্য বা মটো হচ্ছে, আপনারা ইতিমধ্যেই ইউটিউবে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয়ে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে নতুন পুরাতন খামারিরা নানা রকম সমস্যা ফেস করেন বাচ্চা ফোটানোর পূর্বে বা বাচ্চা ফোটানোর সময়। অনেকেই চিন্তা করেন যে আসলে আমার যে মেশিনে যে আমি যে ডিমগুলো বসাই দিচ্ছি এগুলো ফুটবে কি না। আপনারা প্রথমত এটি কিভাবে যাচাই করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের অনেকেরই হ্যাচিং রেট কম আসে। আবার একদম নতুন যারা, তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। তাদের মধ্যে হচ্ছে বিশেষ করে দেখা যায় আর্দ্রতা, টেম্পারেচার এগুলো কখন কিভাবে কন্ট্রোল করবেন বা কখন কি করা লাগবে এই বিষয় নিয়ে অনেক চিন্তিত থাকেন, এবং বাচ্চাগুলো ফুটবে কি না, নষ্ট হয়ে যাবে কি না, ভালো থাকবে কি না, এরকম নানা রকম সমস্যায় ভুগে থাকেন। আসলে সেই সব সমস্যা আমিও নিজেও একবার ফেস করছি। এইসব সমস্যা ফেস করেই আমার আসলে ভিডিওটা তৈরি করা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বলবো মেশিনের জন্য কীরকম ডিম আপনারা বাছাই করবেন। আসলে ডিম নির্বাচনটা নিয়ে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এই ভিডিওতে। আসলে ডিম আপনারা যখন কোয়েলের ডিম বসাবেন বা হাঁসের ডিম বসান বা মুরগির ডিম বসান, যেটার ডিমই বসান না কেন, আপনাদের খেয়াল রাখতে হবে ডিমগুলো যাতে আপনার প্রথমেই কি মোরগ পায় বা আপনার বীজ ডিম হয়। সেই জন্য আপনারা কীভাবে বুঝবেন, আপনারা নিজেদের যদি ফার্মের হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার 4টা মুরগি বা 4টা পাখির সমান সমান একটা মোরগ দিয়ে দিবেন বা একটা পুরুষ পাখি দিয়ে দিবেন। তাহলেই হয়তোবা আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ডিমগুলো বীজ ডিম হচ্ছে। এটা গেল। তারপরে আপনারা যে কাজটা করবেন, যে ডিমগুলো সংগ্রহ করবেন সেই ডিমগুলো প্রথমে আপনারা হাত দিয়ে নেড়ে চেড়ে দেখবেন যে ডিমগুলো একই রকম বা সবগুলো সমান আসছে কিনা, অ্যাকুরেট আসছে কিনা। আপনাদের এই অ্যাকুরেট বা সমান ডিম আসতে মোটামুটি কিন্তু দেখা যায় 1 মাসের মতো সময় লেগে যাবে। এর মধ্যে যদি আপনারা ডিম বসান বা ডিম পাড়ার সাথে সাথেই যদি আপনারা ডিম বসান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হ্যাচিং রেট খুবই কম আসবে। খুবই বলতে খুবই কম আসবে, এবং বাচ্চাগুলো ফুটতে চাইবে না, দুর্বল হবে। এই জন্য আপনাদের কী করতে হবে, 1 থেকে আপনার 1.5 মাস অপেক্ষা করতে হবে। তাহলে আপনাদের ডিমগুলো অনেক বড় হবে, এবং বড় হলেই সেই ডিমগুলো আপনারা মেশিনের মধ্যে বসাই দিতে পারবেন। অনেকেরই এই কারণেই দেখা যায় 50 থেকে 60% আপনার শতকরা ডিম ফুটে থাকে, কিন্তু যাদের ভালো বা সুস্থ ডিম বসায় এবং ভালোভাবে বেছে বসায় তাদের কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি থাকে। আসলে সঠিক পার্সেন্টেজ যেটা হলো সেটা হলো 80 থেকে 90-এর একটা মাঝামাঝি অংশে আসলে হ্যাচিং আসে। যেমন আমারও কিন্তু মোটামুটি 85%, শতকরা 85% কোয়েল পাখির ডিম হ্যাচিং আসে, কিন্তু অন্যান্য ডিম দেখা যায় আরেকটু বেশি আসতে পারে। কোয়েল পাখির ডিমটা দেখা যায় একটু আর্দ্রতার কারণে পানি শুকিয়ে যায় এবং পরবর্তীতে এই ডিমগুলো নষ্ট হয়ে যায়, বাচ্চা হয়েও মারা যায়। এই জন্য আপনারা আর্দ্রতার দিকে সবচেয়ে বেশি ফোকাস দিবেন। আর্দ্রতা সবসময় আপনারা যে মেশিনে বা যে হ্যাচিংয়ে দিবেন সেখানে সবসময় আপনাদের কি 78 থেকে 80-85-র মধ্যে আর্দ্রতা রাখবেন, এবং আর্দ্রতা রাখবেন এর মাঝেও আপনারা মাঝে মাঝে ডিমের মধ্যে স্প্রে করে দিবেন। যেমন ঠিক স্প্রে করলে দেখা যায় এর যে আপনার পানি যে শুকিয়ে যাওয়ার সম্ভাবনাটা সেটা কিন্তু খুবই কম, এবং ডিমের খোসাগুলো নরম থাকে, যা বাচ্চা ফুটে বের হইতে খুবই সাহায্য করে। ইতিমধ্যেই আমার ভিডিওটি দেখে আপনারা বুঝে গেছেন যে আপনাদের হ্যাচিং আসলে কোন জায়গায় বা কী কারণে কম আসার কারণ। আপনারা ঠিক যে জায়গায় আপনারা সমস্যা ফেস মনে করতেছেন, ঠিক আমি যেভাবে এটা পরিচালনা করলাম ঠিক আপনারাও সেভাবে করবেন, দেখবেন আপনাদের হ্যাচিংটা আসলেই বেশি আসবে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।